সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাবা কি বলবো, আমার ভাই শহীদ মেম্বার নাই, আমি সব জায়গাতে বলি, এটা নিয়ে আমার অনেক বেটু দিছে। আমার কইছে তাজুরে আমার সতুরা হুজুর মাথাত মরে কইছে হেবলা তো মেম্বার হয়েছে না যে ইয়া শহীদ সাহেব আমি আমনে দিয়া গেলাম কেউ আর লাগে কোনো না ফার্সে কোনো বেড়া বেড়া লোকের যুক্তি দিয়েও পারছে না। লেখ বেড়া ধরলে আবার কম জানতো, কোনো দিক দিয়ে পারছে না। বেড়া ফাউতা মাইপে কইছে হ্যাঁ ট্র্যাক কেন নিব। এবারে আমিন টামিন নিছে যে ফৈজুল আমিন কন জুনাইদ আমিন তারা গেছে গিয়ে দেখি হই তারা আমিন ফেলি গেছে গা। আমার ভাই আল্লাহ বেড়ার ব্যস্ত নসিব করো। এবার আমার সাথে আব্দুল আলিম চেয়ারম্যান সত্তর মাজারের দিন এতেকাল। আমি কি ভাবতেছেন আমরা এটি নিয়ে নিয়ে বইয়া সমালোচনা করেন প্রিন্সিপাল সরলভাবে করে প্রিন্সিপালটা আল্লাহ। আমি কানো দূরে বলি আমি 7টা সাবজেক্টে মাস্টার্স করছি। আমার সামনে কিতাব ধরতে বুক কাফে, যত বড় আলিম হোক ফর করি না কানো দূরে কয়ে যায় তার বুকটা কাফে। আমি 10 বছর লেখাপড়া করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি ফার্স্ট স্ট্যান্ড করছে আল্লামা কাজী ইদ্রিস সাহেব, উনি আমার 10 বছর লেখাপড়া করাইছে একসাথে বিনা পয়সার টাকা দিয়া। এরপর মাওলানা ফজলুর রহমান করেছে 5 বছর। আজ তো বলে দেওয়া যায় ডাইরেক্ট তো গেছুর নবী 4,500 তফসিরের মধ্যে লেখা আছে আমার নবী সশরীরে মেরাজে গেছে। আপনারা সশরীরে মেরাজে গেটে গেটে হাত বিশ্বাস করে হাত তুলে জুড়ে নানা দেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসুদুল্লাহ পিসাব হুজুর কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, ওলিউল্লাহ আশিকি হুজুর কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, হযরত মাওলানা কারি আবু তাহের হুজুর কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার মুসা মামা মাওলানা গিয়াসউদ্দিন সাহেবকে আমি অত্যন্ত আদর করি, রুহুল আমিন সাহেবকে। এরা দুজন ভালো কিতাবাদি জানে। এমনি দেখেন বেড়াতে লেবা কিতাব লে বন্যায়া। আমি একদিন এক দাওরা ভরিনারে কইতাম আমি হাদিসটা বাইর করো, বুখারী কোন হান্দাত বাইর করবা করো, করো কোন হান্দা করবা তুমি। দামতি মাদ্রাসার মতো জায়গা এত বড় সম্মিলন, এই সম্মিলনের মধ্যে আমি নারা রেসালাত স্লোগান দেওনে এক মুহাদ্দিস আমার হাতে ধরে নিছে হবে। আমি তো জীবনে গেছি না এনো ধরে হুজুর এটা দিয়েন না। তাহলে আমি বললাম বাবা রে আমি যে দিছি আর আপনি যে ধরছেন এটাও ঠিক, আর আমি যে দিছি এটাও ঠিক। যেরকম সুবহানাল্লাহ। কেমনি শুনেন, একটা সান সারা পৃথিবীতে লাইট দেয়। একজনে কোয়া সানটা আমার বাড়িতে আমি তখন দেখছি সানটা আমার বাড়ির মাথা বরাবর, আর ওইখান থেকে 8টা গ্রামের লোক আমার মাথা বরাবর। তো সূর্যটা অবস্থা, আর আমি যখন স্লোগান দিই তো নবীরে দেখে ওই দিই। যেরকম সুবহানাল্লাহ, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিন। এক বড়া লাভ মারছে আমনের খানে কাবা হইল কি জানেন? খানে কাবাটা হইল আমাদের সকলের কাবা। ইন্না আউয়ালা বাইতা বুজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতাল মুবারাকা। আর ইমানের কাবা হইল মদিনা শরীফ। যেরকম সুবহানাল্লাহ। আমি মুসা মামার এই ওয়ার্ডটা শিখে যাম, এই ওয়ার্ডটা করেন। ডক্টর মঞ্জুর সাহেব বলে গেছে ইমানের কাবা কি মদিনা শরীফ, আর সবার কাবা হইল মক্কা শরীফ। ওয়াজ গীতটা দিয়েন মিয়া। কিয়ামত পর্যন্ত যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন কোনো কাম হইতো না, যেই পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়েন। এটা আমার কথা না, ফতোয়া স্বামী আমার কাছে 12 খণ্ড ফতোয়া স্বামী আছে। কিয়ামত পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আর যদি মুহাম্মদ রাসূলুল্লাহ না করেন ফাকাত লা ইউমিন, যেমন কাদ্দানি এরা সব মানে নবীজিকে আখিরি জমানার নবী মানে না। আর ঈমান আননা যদি কেউ আল্লাহ শব্দটা একবার ডাক দেয়, একবার তার আমল নামা থেকে 82 বছরের গুনাহ মাফ। তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে কুরতুবী, তাফসিরে কবির সায়ান তারা আল্লাহু জিকির করে হেরানি কালা ফতোয়া মেরে দেন। যদি ঈমান আননা যদি নবী যে হাজার নাজার মান্না যদি আল্লাহ আল্লাহ জিকির করেন তাহলে অসুবিধা নাই। কি আমার কথা অসুবিধা লাগতেছে? হ্যাঁ ঠিক আছে। মুফতি নুরুল্লাহ হুজুরের ফুতা আমারে বলে হুজুর আমরা তো দেয়া হারুন না দল, তো আমি তো ফাঁকরি মাথা, আমি হাসিতে বললাম হুজুর আমরা তো বই না দল। কইছি ওর কথা কন না।
হুজুর আমনে বাবার নাম রাখছেন আমরা রাখছে আমরা দাদা রাখছেন নুরুল্লাহ ও নবীজিরে নুরুল্লাহ কোন দেবুনি সাইডে আর কোনো কোনা কাদ জাকুম মিনাল্লাহি নূর নূরু ওয়া কিতাবুম মুবিন জোরে কোন সুবহানাল্লাহ ভাইজান মনোযোগ দেন মেরা সবে ওয়াজ আমার মামা মুসা আমি যদি কইতো যে মাগরিবতে ফজর বন্ধ করেন আমি কানো ধরে কই আল্লাহর মুখ শেষ হইতো না থয়ে দিলাম ইনো মেরাজের অনেক কথা হয়েছে হিয়ান থেকে আমার নবী টান মারছে টান দিয়ে আয়া নামছে কোথায় সিদ্ধাতুল মুনতা আইসে সপ্তম ষষ্ঠ আসমানে আইসে বলে মুসা নবী কো আমরা আল্লাহর লোক কি কথা হয়েছে আল্লাহর লোক শুধু কথা হয়েছে না 99,000 কথা হয়েছে এবার অনেক দিয়ে আয় ফরা বলে জিব্রাইল বলে নবীরে ফরাইছে কিন্তু নবীজি নিজে বলতেছে কানা ইয়াহফিজুল কুরআনা কাবলা ইয়াতি জিব্রাইল আসার পূর্বেই আমি কোরআনে হাফেজ কানা মাজি ইস্তেমরারি এই কানাডা যখন বুঝার রাগে আসে তো মাজি ইস্তেমরারি অর্থ দেয় জোরে কোন সুবহানাল্লাহ তো এখন চিন্তা করেন এরপরে আসেন গভীরে মনোযোগ আমার নবীজি জিব্রাইল আসার পূর্বেই কোরআনে হাফেজ সুবহানাল্লাহ আজকে তে নোট রাখেন হযরত গাউসে পাক বলছেন যে আমি দুনিয়াতে জন্ম হইছি জন্ম হওয়ার পরে আমি 18 বছর কোরআনে হাফেজ কি এটা শহীদ হলেন নি শহীদ হলেন কিতাবের নাম কেরামত আউলিয়া মুজিজায়ে আম্বিয়া এই কিতাবের মধ্যে লেখছে গাউসে পাক নিজে কইতাছে যে আমি দুনিয়াতে যখন আগমন করছি তখনই আমি 18 বছর হাফেজ হই আইছি আজা হাফেজ ওলিউল্লাহ শিখাইছে ওয়া শুনতারবেন আজা ওয়া ছেদবো জোরে কোন সুবহানাল্লাহ আজকে 4 ঘন্টা করামু কয় ঘন্টা 4 ঘন্টা কাটা কাটা রাজি দি আতুলেন জোরে না দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ওলিউল্লাহ শিকি হুজুর কিবলার আগমন শুভেচ্ছার স্বাগতম ওলিউল্লাহ শিকি হুজুর কিবলার আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথি মসিউদ্দুল্লাহ হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম সভাপতি কারি আবু তাহের সাহেব হুজুর কিবলার আগমন শুভেচ্ছার স্বাগতম মুসা মিয়া আমার মামা মুসা সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম ভাইজান আমরা এলাকা ওয়াজ করি না আপনাদের দোয়া বাংলাদেশে প্রত্যন্ত সোলা আল্লাহ নে মানুষকে হুজুর প্রিন্সিপাল হুজুর আপনি ওয়াজ করুন না তো না বইতালি সারবো জোরে কোনো সুবহানাল্লাহ পূর্ণমূর্তি 1200 দাওয়াত রাখছি 10 তারিখ ওইদিকে কথা শুনলেন আমরা বলে যাই এই যে মাহফিলটা আমার ছাত্র শামসুল আলম সাহেব মামা মুসামিয়া সাহেব আরও যারা নেতৃত্বে আমার ভাগিনা এবং আমার ছাত্র সাইফুল ইসলাম মুফতি সাইফুল সাহেব তারা যে এত বড় একটা সুন্দর সম্মেলন করছেন এতে কি আপনারা খুশি না খুশি হারুন মিয়া সাহেব আপনি কি খুশি নি তাবারক আছে আরে তাবারক আছে খুশি নি দেখুন কে কে খুশি আমার নবীকে হাতটা দেখান আরে আল্লাহর হাবিবকে হাতটা দেখান আল্লাহু আকবার জোরে না দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ এখন আসেন সোনাকান্তা হুজুরের প্রথম ওজিফা শামসুল হুদা হুজুর তিনি বলতো আল্লাহ আমার নবীরে না দেখাই আমারে মাইরো না আর ডক্টর মঞ্জুর শাহ যিনি মদিনায় শুয়ে রয়েছেন ওনার প্রথম কথা ছিল যে দয়াল নবী অদমেরে সাইরা যাইও না তারা দুইজনের দুই কথা এখন আসেন যখন ষষ্ঠ আসমানে আইছে ওরে মুসা নবী কইতেছে যে হুজুর আপনি 50 ওয়াক্ত নামাজ আনছেন আর 6 মাসের রোজা আইতা তো আমরা উম্মত পারতো না তো কিতা করতাম আবার যান আবার গেছে আল্লাহ কাছে এতগুলি ফত বাইয়া গিয়া গো আল্লাহ আমার উম্মত তো পারতো না তো 5 ওয়াক্ত কমাইছে এই করতে করতে তাফসিরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে লেখছে 9 বার গেছে সুবহানাল্লাহ 9 বারে কত কমাইছে 45 তাফসিরের নাম কি তাফসিরে জালালাইন শরীফ যে মুসান্নেফ তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ক লক্ষ 2 লক্ষ হাদিসের